বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে চাকরির পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমসিকিউ আকারে থাকবে, পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। কোন বানানটি শুদ্ধ? অতয়রস্যি থয়রস্যি অতিথি। নাম্বার খ। হর্ষ শব্দের অর্থ কী? হর্ষ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। হর্ষ শব্দের অর্থ আরও হয় হচ্ছে আনন্দ, উল্লাস, পুলক। আর স্বাদ অর্থ হচ্ছে ইচ্ছা, অভিলাষ, আকাঙ্ক্ষা, স্পৃহা, বাসনা। হর্ষ অর্থ হচ্ছে আনন্দ, উল্লাস, পুলক। অপশন ঘ। কি করতে হবে ভেবে পায় না, তাকে এই অবস্থাকে কি বলা হয়? এই অবস্থাকে বলা হয় কিংকর্তব্য বিমূঢ়, হতবুদ্ধি বা হতভম্ব। দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ কী? দুর্লভ বস্তু বাগধারাটির অর্থ হচ্ছে অমাবস্যার চাঁদ। তাছাড়া দুষ্প্রাপ্য, পাওয়া কঠিন, দুর্মূল্য, এরকমটা বোঝাচ্ছে। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে ময়রস্যু হয় দীর্ঘ তয়রেপ। মুহূর্ত। মুহূর্ত বানানটি হচ্ছে শুদ্ধ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার্হ। যা চিরস্থায়ী নয়, যা চিরস্থান নয়, এক কথায় কি হবে? যা চিরস্থায়ী নয় তা এক কথায় হচ্ছে নশ্বর। অপশন ঘ। বিনাশশীল, অস্থায়ী বা ক্ষয়শীল ইত্যাদি অর্থও প্রকাশ করতেছে এখানে। নিচের কোনটি উপ অর্থে, উপক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? নিচের চারটি অপশনের মধ্যে থেকে উপনেতা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি। উপগ্রহ, এখানে আরও কিছু জিনিস ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন উপর ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম আরও জিনিস হচ্ছে উপগ্রহ, উপসাগর, উপনেতা ইত্যাদি। কোন বানানটি শুদ্ধ? চারটি অপশনের মধ্যে থেকে দেখেন অপশন গ। গয় দীর্ঘী তয়াকার ইয় বর্গের জয় লয়রস্যি, গীতাঞ্জলি হচ্ছে শুদ্ধ। অপলাপ শব্দের অর্থ কী? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। অপলাপ একটি তৎসম শব্দ। এর অর্থ হচ্ছে অবমাননা, গোপন বা মিথ্যা উক্তি। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ কী? জগদ্দল পাথর বাগধারাটির অর্থ হচ্ছে গুরুভার, মানে হচ্ছে অধিক দায়িত্ব সম্পন্ন। কোন বানানটি শুদ্ধ? 12 নম্বর প্রশ্ন। এখানে কৃষিজীবী, অপশন গ, এই বানানটি হচ্ছে শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? ব্যাকরণ। ব্যাকরণ এটা হচ্ছে শুদ্ধ। অর্ধচন্দ্র অর্থ কী? অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। বাংলা বর্ণমালায় তৎসম বর্ণ বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় হচ্ছে 50টি বর্ণ আছে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।